এই হচ্ছে শ্রীলঙ্কার খুব সুন্দর সমুদ্র সৈকতের মধ্যে একটা, যার নাম হচ্ছে হিক্কাডুয়া সমুদ্র সৈকত। আর আজকে এই হিক্কাডুয়া থেকে চলে যাব শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এয়ারপোর্ট। তোমাদেরকে দেখিয়ে দিই হিক্কাডুয়া সমুদ্র সৈকতটা, জলের কালারগুলো কত সুন্দর লাগছে দেখো, দারুণ দারুণ। এই দিকটা সোজা চলে গেল গল, আর এই দিকটা কলম্বো। তোমরা যদি এই হিক্কাডুয়াতে আসো না ট্রেনে করে, এত সুন্দর ভিউ পাবে, পুরো একদম সমুদ্রের পাশ দিয়ে দিয়ে ট্রেন যাবে। কিভাবে আসবে বলে দিই, শ্রীলঙ্কা কলম্বো পোর্ট রেলওয়ে স্টেশন থেকে তোমরা কোস্টাল লাইনের ট্রেন ধরবে, যেই ট্রেনগুলো গল যাচ্ছে বেলিয়াত্তার দিকে, সেই লাইনের ট্রেন ধরবে, তাহলে তোমরা এই হিক্কাডুয়া চলে আসতে পারবে। হিক্কাডুয়া খুবই সুন্দর একটা জায়গা, এখানে প্রচুর দেশ বিদেশ থেকে মানুষ আসেন। আর বেসিক্যালি এই জায়গাটা বিখ্যাত হলো নাইট লাইফ এবং সার্ফিংয়ের জন্য, খুবই সুন্দর। চলো এখন এদিকটা চলে যাই। আর এই বিচের ওপরে একটা ফেস্টিভ্যাল হয়, তোমাদেরকে বলে দিই, যেটা জুলাই বা আগস্ট মাসে হয়, ওটাকে হিক্কাডুয়া বিচ ফেস্টিভ্যাল বলা হয়। খুবই সুন্দর একটা বিচ। টাটা করে এখন চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনে। এখান থেকে রেলওয়ে স্টেশনে আমি হেঁটে হেঁটেই যাব, বেশিক্ষণ সময় লাগবে না, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট মাত্র সময় লাগবে। আর একবার দেখিয়ে দিই হিক্কাডুয়া সমুদ্র সৈকত। হিক্কাডুয়া জায়গাটা নাইট লাইফের জন্য কিন্তু ভীষণ বিখ্যাত। আর এই দিকটা রয়েছে রাস্তা, আর এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে যেখানে এরকম বসে চা কফি স্যান্ডউইচ খেতে খেতে আরামসে এরকম সুন্দর সমুদ্রের ভিউ নিতে পারো। প্রচুর হোটেলও রয়েছে। তো আমি আর কি সি ভিউ রুমে থাকলাম না, সি ভিউ রুমে থাকলে না প্রচুর টাকা, সেই জন্য আমি রাস্তাটার ওই পারটা ছিলাম। এই হচ্ছে রাস্তা, রাস্তার এই দিকটা সমুদ্র। তোমরা যদি হিক্কাডুয়াতে আসো, তোমরা এখানে থাকার জন্য প্রচুর হোটেল পাবে। যদি সি ফেসিং রুম নাও একটু টাকাটা বেশি পড়বে। আমি ছিলাম রাস্তার ওই পারটা, ওই যে ওই দিকটা। তো এখান থেকে এখন চলে যাচ্ছি কলম্বো, এখান থেকে 98 কিলোমিটার, বাদেগামা 11 কিলোমিটার। রাস্তাটা পার হয়ে চলে আসলাম। আর এখানে রয়েছে রেল লাইন, এই দিকেও অনেক গেস্ট হাউস আছে, এই দিকেও অনেক গেস্ট হাউস আছে রেল লাইনের ওপারে, এই দিকেও আছে, দেখো এগুলো হচ্ছে সব হোটেল। আর ওই হচ্ছে রাস্তা, রাস্তার ওপারেও সি ভিউ অনেক হোটেল আছে। তো এখন এখান থেকে চলে যাই হেঁটে হেঁটে রেলওয়ে স্টেশনের দিকে। সিঙ্গেল লাইন দেখো, এই দিকটা কলম্বো, এই দিকটা গল, এরকম সব রেল লাইনের পারে পারে প্রচুর ক্যাফে হাউস, প্রচুর হোটেল, অনেক কিছু আছে, রেস্টুরেন্ট। এগুলো কিন্তু সব এক একটা হোটেল। এই যেগুলো, এটা একটা চার্চ। ট্রেন আসতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তো আমার তো রিজার্ভেশন নেই, এখন কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে সেকেন্ড ক্লাসের বলবো, যদি থাকে তো ভালো, না হলে থার্ড ক্লাসের নিয়ে নেব। 400। Second class, front of the train. Okay, thank you. ওকে, থ্যাংক ইউ। স্টেশনে চলে আসলাম, এখানে প্রচুর প্যাসেঞ্জার দেখো ওয়েট করছে, যারা কিনা ট্রেন ধরবে। আর উল্টো দিকে একটা ট্রেনের কোচ রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেনটা আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে লেখা রয়েছে, তোমাদেরকে দেখায়, হিক্কাডুয়া, এই দিকটা তিরানাগামা, এদিকটা সিনিগামা। তবে এই সমস্ত স্টেশনগুলোতে আমাদের ট্রেনটা দাঁড়াবে না, যেহেতু আমাদের ট্রেনটা একটা এক্সপ্রেস ট্রেন। স্লো ট্রেন হলে তাহলে দাঁড়াতো, লোকাল ট্রেন। ঢুকে গেছে আমাদের ট্রেন। দেখো বসার কিন্তু জায়গা নেই। এটাও সেকেন্ড ক্লাস, এখানে উঠি। তোমরা যদি আসো না, তোমাদেরকে আমি বলবো তোমরা সেকেন্ড ক্লাসেরই টিকিট কাটবে, বসা না গেলে অ্যাটলিস্ট দাঁড়িয়ে তো যেতে পারবে। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন হিক্কাডুয়া রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে আম্বালাঙ্গোদা। আর এই যে লেখা রয়েছে হিক্কাডুয়া। আমি তো জায়গাই পাইনি, ব্যাগটাকেও রাখার জায়গা পাইনি। এই যে রেল গেট দেখো, কোনো কিন্তু গেট নেই, এরকম আওয়াজ হওয়া মানেই ট্রেন আসছে। আমাদের এই ট্রেনটা কিন্তু সব স্টেশনে দাঁড়াবে না, এক্সপ্রেস ট্রেন। এই দেখো এই স্টেশনটা স্কিপ করছে, দাঁড়াচ্ছে না।
রেলওয়ে স্টেশনে। আম্বালাঙ্গোদা শ্রীলঙ্কার গল জেলার একটা রেলওয়ে স্টেশন। ওই যে সিগন্যাল দিচ্ছে, এক্ষুনি ছেড়ে দেবে। আম্বালাঙ্গোদাতে আছে আম্বালাঙ্গোদা বিচ। আর এই জায়গাটা মূলত বিখ্যাত হলো তোমার মাস্ক, মানে মুখোশ শিল্পের জন্য সারা বিশ্বে বিখ্যাত। যদি তুমি শ্রীলঙ্কান হস্তশিল্প বা মুখোশ কিনতে চাও তাহলে এই আম্বালাঙ্গোদা হচ্ছে একদম পারফেক্ট জায়গা। ছেড়ে দিল আম্বালাঙ্গোদা আর রেলওয়ে স্টেশন থেকে। এই দেখো এরকমভাবে টিকিট নেয়, স্টেশন থেকে বেরোবে, টিকিটগুলো জমা নিয়ে নেয়। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড আম্বালাঙ্গোদা। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে আলুথাগামাম। আর সিট কিন্তু এখনো পাইনি, ব্যাগ রাখারও জায়গা নেই, পুরো একদম ব্যাগ রাখার জায়গা ফুল। এই দেখো ট্রেনটা যাচ্ছে, এই হচ্ছে রাস্তা, রাস্তার পাশেই রয়েছে সমুদ্র। এই হচ্ছে বেন্টোটা রিভার, বিশাল বড় রিভার। প্ল্যাটফর্ম ওইদিকে পড়েছে। চলে এসছে আমাদের ট্রেন আলুথাগামা রেলওয়ে স্টেশনে। আলুথাগামা হলো শ্রীলঙ্কার কালুতারা জেলার বেন্টোটা নদীর তীরে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। এর আগে স্টেশন ছিল কাসগোডা, বেন্টোটা, ওগুলোতে আমাদের এই ট্রেনটা দাঁড়ায়নি। যদি তোমরা শ্রীলঙ্কায় আসো এবং বেন্টোটা রিভার সাফারি বা টার্টেল হ্যাচারি দেখতে চাও তাহলে তোমরা এই স্টেশনে নেমে পড়বে। বেন্টোটা স্টেশনে নামলে কাছে হয়, ওগুলো কাসগোডাতে নামলেও কাছে হয়, কিন্তু ম্যাক্সিমাম ট্রেনই এই সমস্ত স্টেশনগুলোতে দাঁড়ায় না। সেই জন্য বললাম তোমরা এই স্টেশনে নেমে এখান থেকে তোমরা অটো করে চলে যেতে পারো ওইসব জায়গাগুলো। ছেড়ে দিল আলুথাগামা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে এই ট্রেনটা স্টপেজ দেবে কালুতারা। এই যে রেল গেট, এই যেখানটায় রেখে দিয়েছি। পুরো কাঁধ একদম ব্যথা হয়ে গেছে কাঁধের মধ্যে ব্যাগটা রেখে রেখে, সেই জন্য ব্যাগটাকে ওখানে রেখে বসে পড়লাম। রাস্তাটা কি সুন্দর লাগছে না? এখানে দেখো জায়গায় জায়গায় না সব এরকম শুটকি মাছ বিক্রি হচ্ছে। এই যে দোকানগুলো রয়েছে না, এগুলো ম্যাক্সিমাম দোকানে সব শুটকি মাছ পাওয়া যায়। কালুতারা সাউথ থেকেও কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠছে। কালুতারা দুখানা স্টেশন আছে, একটা কালুতারা সাউথ, একটা কালুতারা নর্থ, উত্তর এবং দক্ষিণ। নর্থে দাঁড়ায়নি, আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে সাউথ। এখানে দেখো লেখা রয়েছে সাউথ। আর এখানে একটা সমুদ্র সৈকত আছে খুব সুন্দর, যার নাম হচ্ছে কালুতারা সমুদ্র সৈকত। আমি গেটেই দাঁড়াবো, গেট ছাড়বো না, ব্যাগটাকে তো ওখানে রেখে দিয়েছি। আর সেই সমুদ্র সৈকতটা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য চমৎকার একটি সমুদ্র সৈকত। এখানেও উঠছে, ভিড় আছে, ভিড় আছে, সেকেন্ড ক্লাসের এই দশা। ছেড়ে দিল আমাদের ট্রেন কালুতারা সাউথ স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে পানাদুরা। ওয়াও, ভিউটা কি সুন্দর লাগছে। চলে এসছে আমাদের ট্রেন পানাদুরা, আমাদেরকে দেখাই। এই যে এটা, এই দেখো এখানে লেখা রয়েছে পানাদুরা। আর পানাদুরাতে আছে পানাদুরা সমুদ্র সৈকত। এই যে ছেড়ে দিল পানাদুরা থেকে। এরপরে এই ট্রেনটা স্টপেজ দেবে মাউন্ট লাভিনিয়া। এখানে প্যাসেঞ্জার নেমেছে, আমি এবার চলে যাই ওইদিকে। এক্সকিউজ মি, আই এম হিয়ার। ওকে, থ্যাংক ইউ। চলে এসছে আমাদের ট্রেন মাউন্ট লাভিনিয়া রেলওয়ে স্টেশন। আমি তো ওইদিকে বসেছিলাম, এই দিকটা পড়লো প্ল্যাটফর্ম, দেখাই তোমাদেরকে নামটা। এই যে মাউন্ট লাভিনিয়া। মাউন্ট লাভিনিয়া, এখানে খুব সুন্দর একটা সমুদ্র সৈকত আছে যার নাম মাউন্ট লাভিনিয়া। শ্রীলঙ্কার খুব সুন্দর একটা জায়গা। অনেক মানুষ আছেন যারা এখানেও হোটেল নিয়ে থাকেন। আর এরপরেই আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কলম্বো। আর এর পরের ভিউটা এত সুন্দর না, পুরো ট্রেন যাবে সমুদ্রের পাশ দিয়ে দিয়ে, মানে দারুণ সুন্দর।
পুরো রাস্তাটাই একদম সমুদ্রের পাশ দিয়ে দিয়ে ট্রেন যাচ্ছে, তবে এর পরের ভিউটা সব থেকে বেশি সুন্দর এই মাউন্ট লাভিনিয়া টু কলম্বো পর্যন্ত। আমার জায়গাটা কি বুকিং হলো না? বসে পড়ি আবার এখানে মাউন্ট লাভিনিয়া যেখানে লেখা রয়েছে। ছেড়ে দিল মাউন্ট লাভিনিয়া থেকে, আর এরপরে একদম কলম্বো, দাঁড়াবে না। এরপরে স্টেশনগুলো এত সুন্দর না, পুরো একদম স্টেশন আর ওই দিকটা হচ্ছে সমুদ্র, দারুণ সুন্দর। যদি ট্রেনটা দাঁড়াতো না, ভাবছি কাল্লুপিটিয়া হোক বা কোনো একটা রেলওয়ে স্টেশনে নেমে যেতাম, এত সুন্দর ভিউ, দারুণ। এই দেখো ভিউটা, ওয়াও কত সুন্দর ভিউ। ট্রেন জার্নি যে কতটা সুন্দর হতে পারে সেটা শ্রীলঙ্কা না আসলে সত্যি বোঝা যায় না। আমার মনে হয় যারা ট্রেন জার্নি ভালোবাসে এবং শ্রীলঙ্কায় যদি আসে তাদের একবার হলেও এই কোস্টাল লাইনে ট্রেন জার্নি করা দরকার। তোমাদেরকে খালি ভিউটা দেখাই, তোমরা খালি ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। এই ট্রেন যাচ্ছে আর পাশেই পুরো সমুদ্র ঢেউ দেখা যাচ্ছে, দেখো পুরো সমুদ্র আর সমুদ্র। ওই দেখো শ্রীলঙ্কা কোস্টাল লাইন, ওয়াও। মানে জলগুলো রীতিমতো মোবাইলের মধ্যে আসছে। আর যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো এবং থাইল্যান্ড গ্রুপ ট্যুর করতে চাইছো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করতে পারো। আর ততক্ষণ তোমরা ভিউটা দেখো, ওহো কি সুন্দর, এত সুন্দর ভিউ। একমাত্র ইয়েস 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 একমাত্র শ্রীলঙ্কায় আসলে তোমরা এত সুন্দর ভিউ দেখতে পারবে। ওয়াও নাইস। কি সুন্দর দেখো, দারুণ দারুণ সুন্দর ভিউ, দারুণ। পুরো সমুদ্রের পাশ দিয়ে দিয়ে ট্রেন যাচ্ছে, পুরো লাইনটাই এরকম কোস্টাল লাইন, একদম গোল। এর আবার টাটা দিচ্ছে। ওই দেখো বিশাল ঢেউ, বিশাল। ঢুকে গেছে আমাদের ট্রেন কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনে। 4 নম্বর প্ল্যাটফর্মে ছিল আমাদের ট্রেনটা। নেমে গেলাম ট্রেন থেকে কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন। এখন বাইরে বেরোই, বাইরে বেরিয়ে এখান থেকে আমি যাব কাটুনায়েকে। তো এখান থেকে অটো যায় কাটুনায়েকে, যদি আমি পিকমি বা উবেরে বুক করি, বাইকও পাওয়া যাবে। তো অনেক ভাড়া, সেই জন্য আমি হচ্ছে কম খরচে ঘোরার পাবলিক বাসেই চলে যাবো এখান থেকে কাটুনায়েকে। হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু অনেক খরচা কম হবে। পাবলিক লোকেদের সাথে, মানে লোকাল লোকেদের সাথে আমি টাচও হতে পারবো, অনেক কিছু অভিজ্ঞতাও হবে। তো সেই জন্য আমি বাসে যাবো এখান থেকে কাটুনায়েকে। এয়ারপোর্টটা কাটুনায়েকের একদম কাছে, ওখান থেকে আমার মনে হয় 3-4 কিলোমিটার হবে। তো ওখানে আজকে রাত্রিটা স্টে করবো কাটুনায়েকেতে। কালকে সকালবেলা আমার প্লেন রয়েছে, আগে ওভারব্রিজ রয়েছে, ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। তার আগে একটা কাজ করি, সবার প্রথমে আমি কিছু খাওয়া দাওয়া করে নিই। না খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি, ব্যাগের মধ্যে পেয়ারা রয়েছে। বেরিয়ে গেলাম কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনের বাইরে। আর এখানে প্রচুর বাস এসে দাঁড়ায়, তো এখান থেকে কাটুনায়েকের বাসে উঠে আমি চলে যাবো কাটুনায়েকে, এয়ারপোর্টের কাছাকাছি। তো সর্বপ্রথমে একটা কাজ করি, এই দিকটা অনেক হোটেল রয়েছে, ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। তোমরা যদি কলম্বোতে আসো, স্টেশনের আশেপাশে খাওয়া দাওয়া করবে, অনেক সস্তা পড়ে। আর যদি তোমরা থাকতে চাও, যদি বুকিং না করে আসো, তাহলে এখানে অনেক হোটেল আছে, তোমরা দেখে নিতে পারো। তবে সেরকম ভালো একটা রুম হবে না,
অনলাইনে বুকিং করলে রুমগুলো ভালো পাবে এবং দামটা বেশি। খাবারে নিয়ে নিলাম, আর খাবারে কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছি ব্রাউন রাইস, সাথে সজনের ডাঁটা, এটা বাঁধাকপি, ডাল, এটা একটা পাঁপড়, আর এটা আলু ছোলার এরকম তরকারি, আর সাথে ব্রাউন রাইস, শুকনো লঙ্কা। তো খাবারটা এবার খেয়ে নিই। আর এখানে না একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যখন মানুষরা খায় না, সবার কাছে কিছু পাও না পাও, জলের বোতল পাও না পাও, কিন্তু এই জিনিসটা পাবেই পাবে। যে ঠান্ডা, সবাই ঠান্ডা খায়, দেখো এই যে খাবারের সাথে ঠান্ডা খায়, এখানেও তাই। এই যে দেখো দুটো ঠান্ডা, ওইদিকেও তাই, সব ঠান্ডা নিয়ে বসছে। তো আমি তো ঠান্ডা খাই না, কোল্ড ড্রিঙ্কস আমি সত্যি কথা বলতে আমি সেরকম ভালো খাই না, আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি। আর এই খাবার আর এটা নিল, আমি 500 টাকার নোট দিলাম, আমাকে 220 টাকা রিটার্ন দিল। এখন খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। অর্ধেক ভাতই ফেলে দিয়েছি, আর খাবারের না সেরকম টেস্টই নেই। এবার চলে যাই। খাওয়া দাওয়া করে চলে আসলাম ফোর্ট রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনটা যখন আসছিল না, একটা রেলওয়ে স্টেশন ছিল যার নাম কল্লুপিটিয়া। এত সুন্দর ছিল রেলওয়ে স্টেশনটা, রেলওয়ে স্টেশনের পাশেই সমুদ্র। তো ট্রেনটা তো ওই স্টেশনে দাঁড়ায়নি, মাউন্ট লাভিনিয়ার পরে একদম স্টপেজ দিয়েছে কলম্বোতে। তো ভাবছি ওই স্টেশনটাতে একটু যাই, গিয়ে একটু ভিউটা দেখি আর তোমাদেরকেও দেখাই। আর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি কলম্বো ফোর্ট থেকে কল্লুপিটিয়া রেলওয়ে স্টেশন। বেশি দূর না, এখান থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার হবে। 208 টাকা বাইকে ভাড়া, আর এটা 198। তো 198টা দিয়ে দিই, যেটা সস্তা আছে। কনফার্ম পিক আপ, কনফার্ম। তোমাদেরকেও দেখিয়ে দিই জায়গাটা। আমার এত সুন্দর লেগেছে না, যদি না যাই না তাহলে আফসোস থাকবে। ওইরকম মানে রেলওয়ে স্টেশন, পাশে সমুদ্র। গাড়ি বুকিং নিয়েছে, গাড়ির নম্বর 0786, 200 মিটার দূরে রয়েছে আমার থেকে। রূপা, হ্যাঁ এই তো 0786। হেলমেট নিয়ে নিই, কোড নাম্বার। ব্যাস ওকে, বসে পড়লাম বাইকে। এত ভালো রেলওয়ে স্টেশনটা না, না গেলে খুব আফসোস থাকবে। আবার আমাকে বাইকে করে হয় এই ফোর্ট স্টেশন আসতে হবে, ফোর্ট থেকে বাসে করে কাটুনাইকে যাব। যদি ওখান থেকে পেয়ে যাই কল্লুপিটিয়া থেকে তাহলে তো ভালো, নাহলে আবার আমাকে এখানে আসতে হবে। যাচ্ছি, শখের দাম লাখ টাকা, এটাই হচ্ছে কথা। 200 যদি 400 টাকা এক্সট্রা বাইক ভাড়া লাগে তাও কোনো ব্যাপার না, ঠিক আছে যাব। 400 লঙ্কা রুপিস। এত সুন্দর ভিউটা কিন্তু মিস করব না। লোটাস টাওয়ার, এই দিকটা দেখো কত সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। ওকে, এখানে ব্রিজ আছে। 245, 200, 300। বাইক থেকে নেমে গেলাম, যখন বুকিং করেছিলাম তখন 198 না 99 টাকা এরকম কিছু দেখাচ্ছিল। তারপর যখন নামলাম তখন মোবাইলে দেখালো 245 টাকা। তো ওনাকে আমি 300 টাকা দিলাম, উনি আমাকে রিটার্ন দিয়েছেন 50 টাকা। ঠিক আছে, 250 টাকা টোটাল ভাড়া হলো কলম্বো ফোর্ট থেকে এখানে। আর ভিউটা দেখো কত সুন্দর ভিউ। একটু আগে এই রেল লাইনটার ওপর দিয়ে গেছিলাম, কিন্তু ট্রেনটা আমাদের এই প্ল্যাটফর্মে দাঁড়ায়নি। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই দিকটা কলম্বো। দেখো কত সুন্দর জায়গা, রেলওয়ে স্টেশন, আর স্টেশনের পাশেই সমুদ্র আর সমুদ্র। এখানে লেখা রয়েছে কল্লুপিটিয়া। এখানে অনেকে এই ছবি টবি তুলছে। কত সুন্দর না জায়গাটা। মানে সন্ধেবেলা বিকেলবেলাটা এখানে আসো, এখানে বসো, বসে বসে আরামসে খাওয়া দাওয়া করো, আর ট্রেন যাবে, ট্রেন দেখো, আর সাথে এইরকম এত সুন্দর শ্রীলঙ্কার ভিউ দেখো। তোমাদেরকে একটু সামনে দিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে এদিকটা যাবো কোন দিক দিয়ে? এখানে তো তালামারা রয়েছে, এই যে পুরনো তালামারা। আচ্ছা, এই দিকটা দিয়ে যেতে হবে। ও, এই দিকটা দিয়ে যেতে হবে এরকমভাবে। কত সুন্দর মানে ভিউ হতে পারে সত্যি। শ্রীলঙ্কা আসো তোমরা, এরকম কোস্টাল লাইনে ট্রেন জার্নি করতে পারো। যদি কেউ ট্রেন জার্নি ভালোবাসে এবং শ্রীলঙ্কায় আসে, আমার মনে হয় তার এই কোস্টাল লাইনে একবার হলেও জার্নি করা দরকার। আগে মাছ ধরছে, তোমাদেরকে দেখিয়ে দিই মাছ ফাছ পেলো কি না। যদি ট্রেন যায় তাহলে তো খুবই ভালো কথা। একটু আগে একটা ট্রেন গেল,
সেটা আমি শর্ট ভিডিও করেছি, ব্লগে আমি দিতে পারিনি। এই ব্লগে দেওয়ার জন্য আরেকটা ট্রেন যেতে হবে। দেখি আমি ওয়েট করি কিছুক্ষণ, কেন ট্রেন তো সবসময় চলে না, খুব একটা যে ঘন ঘন ট্রেন ওইরকম না। এরকম কত কাঠের স্লিপার রয়েছে এখানে, ঠিক আছে, কাঠের স্লিপারও আছে, আবার এগুলো সব সিমেন্টের। জল জানো তো এই দিকটা দিয়েও চলে আসে, পুরো রেল লাইনের ওপরেও চলে আসে। ওরা কি মাছ পেয়েছে আমি দেখাই তোমাদের। আরে এগুলোই হচ্ছে অ্যাডভেঞ্চার, আবার কি। আর যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো, থাইল্যান্ড গ্রুপ ট্যুর করতে চাইছো, তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। আর রেল লাইনগুলো দেখো না, তোমাদেরকে দেখাই, পুরো একদম জং পড়ে গেছে। এই যে এদিকটা মাছ ধরছে এই দাদাগুলো। ও কি জল, ঢেউ কি দারুণ দারুণ সুন্দর ঢেউ। এই দেখো চলে এসছি, মাছ পেয়েছে, দেখি সামনে যাই। এই যে আমি বলবো ভাষা সেটাও তো জানি না। না এই বাইক নিয়ে এসছে, দেখো হেলমেট রয়েছে এখানে, মাছ ফাছ পাইনি। কত সুন্দর দেখেছো, এরকম রেল লাইন, রেলওয়ে স্টেশন, হ্যাঁ, সাথে সমুদ্র, দারুণ দারুণ সুন্দর ভিউ। দেখো 245 টাকা, মানে 250 টাকা ওনাকে দিলাম। এখন যদি এখান থেকে বাস না পাই আমি কাটুনাইকে যাওয়া, আরে ফোনের মধ্যে পড়লো, কাটুনাইকে যাওয়ার, তাহলে আমাকে এখান থেকে আবার বাইকে করে যেতে হবে কলম্বো ফোর্ট, তারপর ওখান থেকে তো বাস পাবোই। 300 টাকা 500 টাকা খরচ হওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু এইরকম সুন্দর ভিউ সারা জীবন মনে রাখার মতন একটা এক্সপিরিয়েন্স। আমি এখন একটা কাজ করি, এখানে একটু বসে কিছুটা সময় নিজেকে দিই। কত সুন্দর জায়গা, এই হচ্ছে রেল লাইন, এখানে দুটো দাদা মাছ ধরছে, এরকম সুন্দর সমুদ্রের ভিউ দেখছি। কিছুটা সময় এখানে থাকি, তারপরে হয় উবেরে করে কলম্বো যাব, তারপরে বাসে কাটুনাইকে, না হলে এখান থেকে ডাইরেক্ট কাটুনাইকে চলে যাব। ওই দেখো এই হচ্ছে রেল লাইন, আর কত সুন্দর সমুদ্রের ভিউ দেখছি, আর বিশাল জোরে জোরে ঢেউ দিচ্ছে। একটু আগে এমন একটা ঢেউ আসলো না, এই দেখো আমার কপাল ফপালে পুরো একদম জল লেগে গেছে। আমার ব্যাগের মধ্যে পাসপোর্ট রয়েছে, এটাই হচ্ছে মেন কথা। এরকম সুন্দর ভিউ দেখছি। তোমরা যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা আসতে চাইছো তোমরা আসতে পারো। থাইল্যান্ড গ্রুপ ট্যুর করাচ্ছি, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। পরিষেবা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কেন পরিষেবা ভালো পরিষেবা দেবো। ওইটা বিশাল বড় ঢেউ আসছে। ও তোমরা আমার সাথে থাইল্যান্ড চলো, শ্রীলঙ্কা আসো, কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একটা কথা, প্রচুর ফোন আসছে, মানে 100টা ফোনের মধ্যে 30টা ফোন তারা করছে যাদের পাসপোর্ট নেই এবং তারা কোয়ারি করছে। তো যাদের পাসপোর্ট নেই তারা কোয়ারি করো না, আগে পাসপোর্টটা করো, তারপরে তোমরা জিজ্ঞাসা করো। কেন অনেকের পাসপোর্ট নেই, জিজ্ঞাসা করছে কত কি লাগবে। তো তাদেরকে বলি আমার ছবির মধ্যেই সব কিছু দেওয়া রয়েছে, কত কি লাগবে। তো আগে পাসপোর্টটা করো। দেখো ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গেলে সবার প্রথম মেন ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট। সেটা যদি না হয় তাহলে কিন্তু যেতে পারবে না। আগে পাসপোর্টটা করো, তারপরে যোগাযোগ করবে। আর থাইল্যান্ড আমি আগস্ট মাসে গ্রুপ ট্যুর করাচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো। অলরেডি অনেক সিট বুকিং হয়ে গেছে, কিছু সিট ফাঁকা রয়েছে। আর প্লেনের ভাড়াটাও এখন অনেক কমে গেছে, যেটা দেখলাম। আমি কেটেছি অনেক বেশি দিয়ে, এখন ভাড়াটাও কমে গেছে। তোমরা যেতে পারো, যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। বিশাল বড় বড় ঢেউ, ও বিশাল বড় বড় ঢেউ। কিছুটা সময় না আমার মনে হয় নিজেকেও দেওয়া উচিত। এখানে বসে আছি, ট্রেন যদি যায় তো ভালো। এখন জানি না কখন ট্রেন আছে, ট্রেন তো অবশ্যই যাবে, তবে এখন আছে কিনা জানি না, দেখতে হবে ফোনের মধ্যে। কিছুটা সময় না নিজেকেও দেওয়া উচিত, নিজের জন্য কিছুটা সময় বের করা সত্যিই খুব দরকার জীবনে। তো বসে বসে এত সুন্দর ভিউ দেখছি। যদি ট্রেন প্রেমী মানুষ আমি, এখান থেকে ট্রেন যাবে, সমুদ্র, দারুণ দারুণ সুন্দর। তোমরা শ্রীলঙ্কায় আসো আর যোগাযোগ করতে পারো আমার সাথে। কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই রোদ্দুরের মধ্যেও।
না অনেকক্ষণ এখানে বসলাম, এবার আস্তে আস্তে উঠি, না হলে আমার এয়ারপোর্ট যেতে যেতে সন্ধে হয়ে যাবে। ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম আবার রেলওয়ে স্টেশনে। তো এখন বাইরে বেরিয়ে যাই, যদি বাস পাই কাটুনায়েকে যাওয়ার তাহলে ভীষণ ভালো, না হলে এখান থেকে পিকমি বা উবের বাইক বুক করে চলে যাব সোজা কলম্বো ফোর্ট। এখানে দেখো অনেক ফরেনারও এসছে, ছবি ভিডিও সব তুলছে। এই জায়গাটাই এরকম জায়গা, এত সুন্দর জায়গা, ছবি ভিডিও তোলার মতন জায়গা। আমার মনে হয় কোনো ট্রেন আসবে এখন। এই দেখো বসে আছে, এদিকে প্যাসেঞ্জার, হ্যাঁ প্যাসেঞ্জারই হবে। এইদিকেও অনেক লোক রয়েছে। এই যে আমার মনে হচ্ছে ট্রেন আসবে। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ঢুকছে একখানা ট্রেন। ও সমুদ্র, ট্রেন, রেলওয়ে স্টেশন। তবে একটা জিনিস কি জানো তো, আমি টিকিটটা কেটে নিলে ভালো হতো, আমি এই ট্রেনেই চলে যেতে পারতাম কলম্বো। ওয়াও, ও কি সুন্দর, দেখো দারুণ। যা আমার টিকিটটা কাটা নেই, যদি আমার টিকিট কাটা থাকতো তাহলে আমি এতে করেই চলে যেতে পারতাম কলম্বো। ঠিক আছে, আমার একটু বুদ্ধির অভাব হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি কি ট্রেনটা চলে আসবে এক্ষুনি। এখনও দৌড় মারছে, এখন আর কোনো চান্সই নেই। দেখো ট্রেনটা চলে যাবে কলম্বোর দিকে, কত পুরনো দিনের ট্রেন। ও আমার কি মনে হলো, আমি একটু টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করি কি কলম্বো ফোর্ট যাওয়ার কি এখন ট্রেন আছে। বললো হ্যাঁ 3:30-র সময় ট্রেন আছে। তো একটা কেটে নিলাম 3rd ক্লাসের টিকিট, তোমাদেরকে দেখাই, 20 টাকা মাত্র নিয়েছে। এখান থেকে কাল্লুপিটিয়া থেকে কলম্বো ফোর্ট। ভালোই হয়েছে, ট্রেনে করে চলে যাব, তাহলে আমার অনেকটা টাকা বেঁচে যাবে। কলম্বো ফোর্ট গিয়ে তারপরে ওখান থেকে বাসে গিয়ে আবার চলে যাব পুরো কাটুনায়েকে। দুবার আজকে আমার কলম্বো ফোর্ট আর কি যাওয়া হচ্ছে। তো ওয়েট করি, ট্রেনটা চলে আসবে একটু পরেই, 3:30, এখনও বাজতে 5 মিনিটের মতন বাকি আছে। গলের দিকে যাওয়ার জন্য একটা ট্রেন আসলো, কলম্বোর দিকে যাওয়ার জন্য ট্রেন আসেনি। ফাইনালি ঢুকে গেছে কলম্বো যাওয়ার ট্রেন। এত সুন্দর জায়গা, তোমরা যদি শ্রীলঙ্কা কলম্বোতে আসো, শ্রীলঙ্কা আসো তো কলম্বো আসবেই, তোমরা দেখতে পারো এই জায়গাটা যে পুরোনো দিনের ট্রেন। আর এই ট্রেনটা না অতটা ভিড় নেই, মেট্রোর মতন ট্রেন। এখানে উঠে পড়ি। উঠে পড়লাম, এই যে পাখা, এইদিকেও বসার এইদিকেও বসার, আবার হাতলও রয়েছে। এখানটা দাঁড়িয়ে পড়ি। এই যে সমুদ্র, এত সুন্দর একটা ভিউ দেখলাম না, সত্যি সারা জীবন মনে থাকবে কি হ্যাঁ রেল লাইন, পাশে রাস্তা, পাশে সমুদ্র, দারুণ। আর এক্ষুনি ছেড়ে দেবে ট্রেনটা, ওই যে ছেড়েও দিয়েছে। এখান থেকে কলম্বো বেশিক্ষণ লাগবে না, ওই মোটামুটি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। কারণ টাকা খরচা কম করবো বলেই আবার ট্রেনে করে যাচ্ছি, তাহলে বাইকে করে গেলে অনেক টাকা লেগে যেত, আবার 250 টাকার মতন লেগে যেত কলম্বো ফোর্ট। ঢুকে গেছে আমাদের ট্রেন, ফোর্ট রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু টিকিটগুলো সব জমা দিতে হয়। এই যে এই টিকিট দিয়ে দিলাম, এখানেও টিকিট পড়ে রয়েছে। বেরিয়ে গেলাম বাইরে। এইবার ফাইনালি আমি কাটুনায়েকের বাস খুঁজি। ও ওভারব্রিজ, ওকে ওকে। ও বলছে এখান থেকে বাস পাওয়া যাবে না, ওভারব্রিজে করে ওই দিকটা যেতে হবে। ঠিক আছে, আগে আপাতত ওভারব্রিজে করে ওই পারে হয়ে যায়, তারপরে ওইখানে গিয়ে আবার লোককে জিজ্ঞাসা করব কাটুনায়েকে যাওয়ার বাস। এখান থেকে অটো বাইক বুক করলে এক্ষুনি চলে আসবে, কিন্তু প্রায় ভাড়া 2200-2500 লঙ্কা রুপিস, তো কোনো মানেই হয় না। আমি 300-400 টাকা বা 500 টাকা হয়তো ম্যাক্সিমাম যাবে, আমি বলে দিচ্ছি কত বাসে লাগবে। আমি একদম পৌঁছে যাব কাটুনায়েকে, সেই টাকা দিয়ে বরঞ্চ আমি ভালোভাবে খেতে পারবো। ওভারব্রিজে করে চলে আসলাম ওপার থেকে এপারে। এবার এখানে জিজ্ঞাসা করে নিই কোথা থেকে বাসটা পাবো, কোন পয়েন্ট থেকে। এখানে একটা বাস দেখতে পাচ্ছি, সামনে এয়ারপোর্ট লেখা, দেখি যাবে নাকি বাসটা। এয়ারপোর্ট এয়ারপোর্ট। এই বাসটার মধ্যে উঠে পড়লাম, আর বললো এই বাসটা এয়ারপোর্ট যাবে। তো আমি একদম বাসের সামনে সিট পেয়ে গেছি, আর দেখো কিছু লোক সিট পাইনি দাঁড়িয়ে যাচ্ছে।
বাস কিন্তু প্রচুর স্পিডে চলছে। আর ফাইনালি আমাদের বাসটা পৌঁছে গেল কাটুনায়েকে বাস স্টপে যায়। নেমে গেলাম বাস থেকে কাটুনায়েকে। এখন একটা কাজ করি, আজকে রাত্রিটা এখানে স্টে করব, এখানে কোনো একটা হোটেল খুঁজি। বাস স্ট্যান্ডের পাশেই নিয়ে নিলাম এই রুমটা। এই রুমটার ভাড়া পড়লো 4000 লঙ্কা রুপিস। যেহেতু এটা এয়ারপোর্টের কাছে সেই জন্য দামটা বেশি পড়লো। তো আজকে সন্ধ্যেবেলায় ঢুকলাম, কালকে সকাল 8টার সময় এই রুমটা ছেড়ে দেবো। এখান থেকে চলে যাবো সোজা এয়ারপোর্ট। এখান থেকে এয়ারপোর্ট কত দূর? ম্যাক্সিমাম 2 কিলোমিটার হবে। তো আমি যখন বাস স্ট্যান্ডে নেমেছি ওখানে তো অনেক গান বাজছিল, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো ওখান থেকে আমি যখন রুমে আসলাম, আসার পথে আমি কিছু খাবার নিয়ে এসেছি কিনে। এই যে এখানে অরেঞ্জ, কমলা লেবু নিয়ে আসলাম, কলা, এখানে নিয়ে এসেছি অ্যাভোকাডো। এগুলো দেখো পুরো একদম পাকা অ্যাভোকাডো। আর এই ফলগুলো না খেতে বেশ দারুণ, পুরো লিচুর মতন। আমি অন্য জায়গায় কিনেছিলাম, ওই হিক্কাডু ওই সাইডে কিনেছিলাম আমি। এগুলো 10 পিস নিল আমার থেকে 100 টাকা, আর এখানে 10 পিস নিল 200 টাকা। এখানে টোটাল যা ফল রয়েছে না, এই টোটাল ফলগুলো নিল 850 টাকা, 1 টাকাও কম নেয়নি। আর আলাদা করে 3 লিটার জল নিয়েছি, 3 লিটার জল নিল 300 টাকা। এখানে দেখো লেখা রয়েছে 1.5 লিটার জলের বোতলের দাম 150 টাকা। তো এখন একটা কাজ করে নিই, ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুমটা বেশ ভালো। ফ্রেশ হয়ে নিই, তারপরে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম একটা হোটেলে খাবার নিতে। আর এখানে মাছ ভাজা রয়েছে, মাছ ভাজা, এদিকটা চিকেন, আর এই দিকটা রয়েছে ভেজের আইটেম। এখানে ভাত, এখানে ভেজ কোথায়, মানে এখানে সবজি রয়েছে, এখানে চিকেন, এখানেও মাছ রয়েছে। রাইস নিলাম, ডাল, আর হচ্ছে ফিশ। খাবারটা নিয়ে আসলাম, এইবার খাবারটা খেয়ে নিই। এখানে না সব পার্সেলগুলো এরকমভাবেই করে দেয়। অনেক দিন পর আজকে মাছ ভাত খাবো। আমি বলেছি ডাল আর মাছ দিতে, এই দেখো ভাত, মাছ আর দিয়েছে ডাল। কি মাছ তবে জানি না। খেয়ে নিই খাবারটা এখন, খাবারটা খেয়ে দেখে। খাবার খাচ্ছি, খিদে আছে, পেট ভরছে, কিন্তু মন ভরছে না। সেই যে টেস্ট না, সেই টেস্ট পাচ্ছি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। কালকে অনেক সকালে উঠে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে এয়ারপোর্ট। টাটা, গুড নাইট, কালকে সকালে কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। অনেক সকালবেলা উঠলাম, উঠে রেডি হয়ে গেলাম, কেন 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর এখান থেকে কত 3 কিলোমিটার হবে ম্যাক্সিমাম, হয়তো হ্যাঁ হেঁটেও যেতে পারি, বাইক বুক করেও যেতে পারি। তবে যা রোদ্দুর, হেঁটে যাওয়া যাবে কিনা কে জানে। আর এখন সকালে খাবার খাচ্ছি, সকালে খাবারে খাচ্ছি ছাতু, অ্যাভোকাডো, অরেঞ্জ, আর এই যে এগুলোর নাম জানি না, তবে লিচুর মতন খেতে। খাবারটা খেয়ে নিই। বেরিয়ে গেলাম হোটেল থেকে। আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে 1.1 কিলোমিটার, হেঁটে সময় লাগবে 15 মিনিট। তো অটো আর করলাম না, আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি এয়ারপোর্ট। এখানে লেখা রয়েছে বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিপার্চার, এইদিকে তীর চিহ্ন দেওয়া রয়েছে। হেঁটে হেঁটে চলে আসলাম কলম্বো বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর পরের ভিডিওটা অবশ্যই দেখবে কলম্বো থেকে কলকাতা জার্নি।